হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফুলকপি দিয়ে আজ বিকেলের একটি সেরা নাস্তা বানিয়েছি। শীতের বিকেলে এমন মচমচে নাস্তা খেতে সবারই মোটামুটি ভালো লাগে। তাছাড়া এখন ফুলকপি এত বেশি বাড়িতে পড়ে থাকবে যে খেতে ইচ্ছে করবে না। তো ফুলকপি দিয়ে এরকম একটা নাস্তা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। ফুলকপির এই মুচমুচে নাস্তাটা বানালে না, বিশ্বাস করুন শীতের বিকেলে আপনার বারবারই বানাতে ইচ্ছা করবে। তো চলুন কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি। তো এখানে একটা আমি সিদ্ধ আলু নিয়েছি। তো আলুটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে খুব ভালো করে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো পুরো আলুটা গ্রেট করে নিয়েছি আর গ্রেটেড আলুগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে ফুলকপিটাকে এখন আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিব। তাই ফুলটাকে নিচ্ছি আর পাতাগুলো ডাটাগুলো আমি সরিয়ে ফেলে দিচ্ছি। ভালোভাবে ফুলটা কেটে নেওয়ার পর এখন আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে আসছি। আর ধুয়ে নিয়ে আসার পরে দুভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়ার পরে এখন আমি ফুলকপির ফুলটাকে খুব ছোট ছোট করে কেটে নিব। তো কিছুটা ডাটা আরও সরিয়ে ফেলছি, জাস্ট ফুলটা নিব আর ফুলটাকে একদম ছোট ছোট কুচি করে নিচ্ছি। এরকম কুচি কুচি করে নিতে হবে যাতে পুরোটা বানানোর পরে বোঝা যায় যে এটা ফুলকপি দিয়ে বানানো হয়েছে। তো সবটুকু কেটে নেওয়া হয়েছে। এখন আমি ফুলকপিটাকে একটা বলক তুলে জাল করে নিব। এর জন্য গরম পানি বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। জাস্ট একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। একটা বলক চলে আসলেই ফুলকপিগুলো ঝটপট তুলে নিতে হবে। খুব বেশি সময় ধরে কিন্তু জাল করবেন না, তাহলে ফুলকপিটা গলে যাবে। জাস্ট এরকম একটা বলক চলে আসবে, চুলাটা বন্ধ করে দিয়ে এখন আমি পানি থেকে তুলে নিচ্ছি। অবশ্যই একটা বলক তুলে নেবেন, খুব বেশি সময় ধরে কিন্তু জাল করবেন না। দেখেন আমি এখন এটা পানি থেকে তুলে নিচ্ছি। এতে করে না কপিটা খুব দ্রুত রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে, তাই একটু ভাপিয়ে নিলাম। এখন আমি একটা প্যানের মধ্যে অল্প করে তেল দিয়েছি। তারপর এর মধ্যে আমি জিরা ফোড়ন দিলাম, আস্ত জিরা অল্প সামান্য দিয়েছি। আর জিরা ফোড়নটা দেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা নরম করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজ কুচিটা নরম হয়ে যাবে তখন দিয়েছি রসুন বাটা আধা চা চামচের মতো দিয়েছি। আর রসুন বাটা দেওয়ার পরে আবারও আমি রসুন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে আর রসুনের ফ্লেভারটা অনেক ভালো লাগবে। এখন এর মধ্যে আমি আধা চা চামচ আদা বাটা দিলাম। আদা বাটা দেওয়ার পর খুব বেশি সময় ধরে ভাজবো না, জাস্ট আদা বাটার কাঁচা স্মেলটা চলে গেলেই এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব অল্প অল্প করে দিয়েছি। তারপর গরম মশলা গুঁড়াও দিলাম অল্প পরিমাণে, সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। জাস্ট মশলাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিব, খুব বেশি না, জাস্ট হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি পানি থেকে তুলে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আর ফুলকপিটা দেওয়ার পরে আপনারা অবশ্যই এখানে একটু লবণ দিয়ে নেবেন, লবণটা অবশ্যই চেক করে নেবেন। আমি এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই তেলের মধ্যে কয়েক মিনিট ভেজে নিলে ফুলকপির ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তারপর এখানে আমি সামান্য একটু পানি দিচ্ছি, যেহেতু ফুলকপিটা ভাপানো রয়েছে খুব সামান্য পানি দিলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন ঢেকে দিচ্ছি। তো পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। তো 5 মিনিটের মধ্যেই দেখবেন যে পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুটা বা গ্রেট করে রাখা আলুটা। এখন এই আলুটা দিয়ে আমি সব কিছু মিক্সড করেই নামিয়ে নিব। এটা বেশি সময় ধরে রান্না করতে হবে না, জাস্ট আলুটা মিক্সড হয়ে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে একটা মশলা অ্যাড করে দিব, তারপরে নামিয়ে নিব। তার আগে এখানে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা অবশ্যই আপনারা টেস্ট মতো দিয়ে নেবেন। তারপরে এখানে আমি ম্যাজিক মশলা দিচ্ছি, আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন, তবে ম্যাজিক মশলাটা দিলে খেতে ফ্লেভারটা পুরো অনেক বেশি ভালো হয়। তো জাস্ট নেড়ে চেড়ে মিক্সড করে নামিয়ে নিচ্ছি। এটা বেশি সময় ধরে চুলায় রাখতে হবে না, তাহলে কিন্তু কপিটা একদম গলে যাবে। তো আমি এখন পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন একটা বাটির মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে, যেহেতু পুরো লবণ রয়েছে। তারপর 1 চা চামচ চিনি দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তারপর এর মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আর তেলটা দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালো করে তেল আর ময়দাটাকে ময়ান দিয়ে নিচ্ছি। অবশ্যই এই কাজটা খুব ভালো করে করতে হবে, যাতে তেলের কোনো দলাভাব ময়দার মধ্যে না থাকে, সব যেন খুব ভালো করে মিশে যায়। আর এরকম মুঠো করলে যাতে মুঠো করা যায় ঠিক সেভাবে কিন্তু করে নিতে হবে। তো আমার খুব ভালো করে ময়ান দেওয়া হয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একটা খামির বানিয়ে নিচ্ছি। আর খামিরটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরম হবে না, তবে একদম নরম করা যাবে না, একটু শক্ত রেখে খামিরটা বানিয়ে নেবেন, তাহলে নাস্তাগুলো অনেক বেশি খাস্তা হবে। আর যেহেতু এখানে চিনি রয়েছে, পানির পরিমাণ কিন্তু খুবই অল্প অল্প করে অ্যাড করবেন যদি আপনারা চিনি দেন, কারণ চিনি থেকেও কিন্তু কিছুটা পানি ছেড়ে দেয়। তো আমি খুব ভালো করে মুথে নিচ্ছি। আমার কিন্তু খুব ভালোভাবে খামিরটা বানানো হয়েছে। আর দেখেন খামিরটা কিন্তু খুব বেশি শক্ত হয়নি, আবার খুব বেশি নরম হয়নি, তবে আপনারা চেষ্টা করবেন একটু শক্ত করে বানানোর। আমি এখন খামিরটাকে জাস্ট 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 15 মিনিটের মধ্যেই দেখবেন যে খামিরটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে। তো 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এখন খামিরটাকে 1 মিনিট একটু মথে নিব। এতে করে দেখবেন যে খামিরটা একদম মসৃণ হয়ে গিয়েছে। তো আমি খামিরটাকে এখন রুটি বানানোর যে চাকতি রয়েছে সেটার মধ্যে তুলে নিচ্ছি। আর এখান থেকে আমি 8টা লেচি কেটে নেব, একদম ছোট ছোট করে লেচি কেটে নিব। আর একটু রোল করে নিয়ে আমি 8টার মতো লেচি কেটে নিচ্ছি।
আর ছোট ছোট করে করছি যাতে রুটিগুলো ছোট ছোট হয়। তো আমি 8টা লেচি কেটে নিয়েছি। এখন এই লেচিগুলোকে আমি তুলে গোল গোল করে যে বাটির মধ্যে খামিরটা মেখে রেখেছিলাম সেই বাটির মধ্যে রেখে দিচ্ছি। তো এর মধ্যে একটা খামির নিয়ে আমি ময়দা ছড়িয়ে দিয়ে ছোট সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। আর রুটিটা একটু মোটা করে বানাবো, একদম ছোট ছোট করে রুটি বানিয়ে নিব। তো একটু ময়দা ছড়িয়ে দিয়ে কাজটা করতে হবে। এরকম করে আমি ছোট ছোট করে সবগুলো রুটি একবারে বানিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিব। আর অবশ্যই একটু ময়দা ছড়িয়ে দিব। আমি যেহেতু চিনি ইউজ করেছি তাই এটা কিন্তু একটু বেশি আঠালো হয়েছে, আর যার কারণে আমি একটু বেশি করে ময়দা দিয়ে ছড়িয়ে রুটি বেলে নিচ্ছি। আর চিনি দেওয়ার কারণে হয় কি, নাস্তাগুলো একটু বেশি খাস্তা হয়, কালারটা সুন্দর হয়, আর খেতেও একটু ভালো লাগে। তবে যারা চিনিটা একদম অ্যাভয়েড করতে চান তারা খামিরের মধ্যে চিনি অ্যাড করবেন না। তো সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি, দেখেন এগুলো প্লেটের মধ্যে রেখেছিলাম। আর এগুলো কিন্তু বেশ মোটা করে বানিয়ে নিয়েছি, একদম পাতলা করিনি। এখন আমি 4টা করে রুটি আলাদা করে নিচ্ছি। প্রথমে 4টা রুটি আলাদা করেছি আর বাকি 4টা রুটি আমি আলাদা করে রেখে দিচ্ছি। এখন আমি এই 4টা রুটির মধ্যে প্রথমে একটা রুটি নিলাম, তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 1 চা চামচের মতো তেল দিয়ে হাত দিয়ে পুরো রুটির গায়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তারপর এর উপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ময়দা। আর ময়দাটা ছড়িয়ে দেওয়ার পরে হাত দিয়ে এভাবে ময়দাটা তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপর আমি আরও একটা রুটি এর উপরে দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু আমি প্রত্যেকটা রুটির উপরে তেল আর ময়দা লাগিয়ে সেট করে নিব। তো 1 চা চামচের মতো তেল দিলাম, আবারও হাত দিয়ে ভালোভাবে তেলটা ছড়িয়ে দিয়ে আবারও কিছুটা ময়দা ছড়িয়ে লেয়ার বাই লেয়ার 4টা রুটি সেট করে নিচ্ছি। তো এরকম আমি 4টা 4টা করে সেট করে নিয়েছি, এতে করে কাজ করতে অনেক সুবিধা হয়। তো আমি 4টা রুটি খুব ভালোভাবে সেট করে নিলাম, একটার উপর একটা দিয়েছি। আর সবগুলো রুটি সমান করে বানানোর ট্রাই করবেন। তো দেখেন আমি সবগুলো সেট করে নিয়ে ফেলেছি। তো এই সেটটা আমি এখন একটা সাইডে রেখে দিয়েছি। আর বাকি যে রুটিগুলো রয়েছে 4টা, এটাকেও আমি সেম ভাবে একটার পর একটা লেয়ার দিয়ে তেল আর ময়দা দিয়ে সুন্দরভাবে সেট করে নিচ্ছি। তো দুটো সেট আমি রেডি করে ফেলেছি। আর এখন একটু বড় বোর্ডের মধ্যে আমি প্রথমে বানানো সেটটা দিয়ে নিয়েছি, মানে প্রথম দিকে যে রুটি সেটটা আমি বানিয়েছি সেটা নিয়েছি। আর রুটিগুলোকে একদম বড় করে পাতলা করে বেলে নিচ্ছি। তো আপনারা অবশ্যই একটু বড় জায়গার মধ্যে কাজটা করবেন, তাহলে রুটিটা অনেক বেশি পারফেক্ট হবে। আর যতটা পাতলা করবেন নাস্তাগুলো খেতে ততটা ভালো লাগবে। তো আমি দেখতে পাচ্ছেন অনেকটা পাতলা করেছি, যে নিচের বোর্ডটা দেখা যাচ্ছে। আবার এতটা পাতলা করবেন না যাতে আবার ছিঁড়ে যায়। তো আমি মোটামুটি বোর্ডে সমান করে চতুর্দিকে সমান করে বেলে নিচ্ছি, যাতে কোনো দিকে মোটা বা কোনো দিকে বেশি পাতলা না হয়ে যায়। তো আমার পুরো রুটিটা বানানো হয়েছে। এখন আমি এই রুটির মধ্যে আবারও দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 1 টেবিল চামচ ভরা তেল দিয়েছি। আর তেলটা দেওয়ার পর আবারও সেমভাবে পুরো রুটির গায়ে তেলটা ছড়িয়ে দিয়েছি। তারপর এর উপর দিয়ে আবারও দিলাম ময়দাটা দেওয়ার পরে খুব ভালো করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে পুরো রুটির গায়ে ছড়িয়ে দিয়েছি। এখন আমি একদম শেষ মাথা থেকে চিকন চিকন করে রোল করে নিব। তো দেখতে পাচ্ছেন একদম শেষ থেকে একদম চিকন একটা রোল করে খুব ইজিলি এই রোলটা করা যায়। আমি অবশ্যই চিকন চিকন করে নেবেন, যত বেশি রোল হবে ভিতরে তত বেশি লেয়ার তৈরি হবে। তো ওইভাবে করে নিতে হবে। আর এভাবে দু হাতের সাহায্যে রোলটাকে সেট করে নিতে হবে। আর রোলটা সেট করে নেওয়ার পরে শেষের দিকে যে রুটিটা আছে এটাকে খুব সুন্দরভাবে চতুর্দিকে টেনে সমান করে দিতে হবে। তো এইভাবে একটু রোল করে সমান করে দিলে দেখবেন যে খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি নাইফ দিয়ে কেটে নিব। তো এটা কিন্তু পুরোটাই সমান রয়েছে, তাই আমি শেষ থেকে কেটে নিচ্ছি। একটু বড় বড় করে কেটে নিব, এক্সট্রা অংশ ছড়িয়ে ফেলছি না। আর কাটার সময় নাইফটা এইভাবে একটু সামনে পিছে টেনে কেটে নেবেন, তাহলে দেখবেন যে লেয়ারগুলো খুলে যাচ্ছে না। ঠিক এরকমটা হতে হবে। আর একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আর শেষে যদি মনে হয় বেশি পাতলা রয়েছে শেষের দিকটাতে রুটি রোলের, তাহলে আপনি শেষের দিকটা একটু কেটে নিতে পারেন। যেমন আমি এভাবে কেটে নিয়েছি, বেশি পাতলা হলে সেট হতে চাইবে না। তো আমি এইভাবে কিন্তু দ্বিতীয় রুটিটাকেও সেম ভাবে কেটে নিয়েছি আর সেম ভাবে পাতলা করে বেলে নিয়েছি। তো এগুলোকে আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। আর সবগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর এর মধ্যে একটা লেচি নিয়েছি, তারপর বেলনা দিয়ে আলতো করে বেলে নিচ্ছি। এটা বেলে নেওয়ার সময় কিন্তু সাবধানে বেলে নিতে হবে, খুব জোরে জোরে না, আলতো করে একটু টেনে টেনে বেলে নিতে হবে। তারপর এই যে ফুলকপির পুরটা দিয়ে দিলাম। আর রুটিটা অবশ্যই মোটা করে বেলে নিতে হবে, পাতলা করা যাবে না। তারপর দেখেন আমি কিভাবে হাত দিয়ে সিল করে নিচ্ছি। খুব ভালো করে সিল করতে হবে যাতে ফেটে না যায়। তো সিল করে নেওয়ার পর হাত দিয়ে আলতো করে চেপে দিচ্ছি। এটা কিন্তু আর বেলে নেওয়া যাবে না, এভাবে হাত দিয়ে চেপে চেপে নাস্তাগুলো বানিয়ে নিতে হবে, এগুলোকে আর বেলা যাবে না। আর আমি সেমভাবে আরও একটা মোটা করে বেলে নিচ্ছি, কোনোভাবেই কিন্তু পাতলা করা যাবে না, অবশ্যই মোটা করে বেলে নিতে হবে। তারপর সেমভাবে আবারও ফুলকপির পুর দিচ্ছি। আর পুরটা দেওয়ার পরে আবারও সেমভাবে খুব ভালো করে সিল করতে হবে, তা নাহলে কিন্তু খুলে যাবে। অবশ্যই ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। এভাবে বন্ধ করে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে সেট করে নিলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে নাস্তাগুলো। তো আমি এভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি।
আর সবগুলো বানিয়ে এই যে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর এই চুলায় তেল দিয়ে রেখেছিলাম, আর এক এক করে সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম থাকবে। প্রথম পর্যায়ে কিন্তু ভাজার সময় এগুলোকে একদম কম আঁচে ভেজে নিতে হবে। যত কম আঁচে আপনি ভেজে নেবেন এই নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে, লেয়ারগুলো ততটা খুলে যাবে, লেয়ার বাই লেয়ার ক্রিস্পি হবে। তো একটু পরপর উল্টে পাল্টে দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। একটু পরপর উল্টে পাল্টে দিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন যে অনেকটা ফুলে গিয়েছে। আর যেহেতু এখানে অনেকগুলো লেয়ার রয়েছে তাই একটু সময় নিয়ে ভাজবো, এতে করে লেয়ারগুলো সুন্দরভাবে খুলে যাবে। আর দেখেন নাস্তাগুলো কতটা ফুলে উঠেছে। আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু আমি ভেজে নিচ্ছি। যখন দেখবেন যে নাস্তাগুলো এরকম সুন্দর একটা কালার চলে এসেছে আর ভিতর পর্যন্ত ভাজা হয়েছে ঠিকঠাক মতো, তখনই কিন্তু তুলে নেবেন। যেহেতু এই নাস্তাগুলোতে অনেকগুলো লেয়ার থেকে বেশি একটু মোটা হয় তাই সময় নিয়ে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এক এক করে সবগুলো তুলে নিচ্ছি। আমি বাকি নাস্তাগুলো সেমভাবে ভেজে নিয়েছি আর ভেজে এক এক করে সবগুলো তুলে নিয়েছি। বিশ্বাস করুন এই নাস্তা আপনি কোনো হোটেলেও কিনতে পাবেন না। আর যদি এটা আপনি একবার বানিয়ে খান তাহলে এই শীতের সিজনে প্রতিদিন বিকেলে আপনি এই নাস্তাটা বানানোর জন্য বাহানা খুঁজবেন। বিশ্বাস করুন নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও ভীষণ মজা। এত বেশি খাস্তা যে একটা খেলে মনই ভরবে না, একটা খেলে আরও একটা খেতে ইচ্ছে করবে। এখন আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাচ্ছি। নিশ্চয়ই শুনতে পেরেছেন। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে, আপনারা বাড়িতে বানাতে পারেন। আর রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।